আলোচনার শুরুতে তোমাদের বলি আমাদের আরকে কোচিং সেন্টার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে ধারাবাহিকভাবে আমাদের আলোচনাগুলো শুনতে পাও। আজকে যে আলোচনা আমরা করছি সেটা হচ্ছে দ্য ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল। ইউএনওর আগের আলোচনা আমরা ইউএনওর প্রায় ৬টি অঙ্গ সংগঠনের কথা বলেছিলাম। এটা ৩ নম্বর আমরা আলোচনা করছি। সাধারণ সভা নিরাপত্তা পরিষদের আলোচনা শেষ হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করছি অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। অর্থনৈতিক সামাজিক পরিষদ এটা কি, এই অঙ্গ সংগঠনের কাজ কি? অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে। অন্যান্য অঙ্গ সংগঠনগুলির দায়িত্ব হলো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করা। অর্থনৈতিক সামাজিক পরিষদ আন্তর্জাতিক তথা বিশ্ব শান্তি বিঘ্নিত করবে এমন যে সমস্ত বিষয় রয়েছে, অর্থাৎ যুদ্ধের যে মূল কারণ, সেই কারণগুলিকে উৎপাদিত করে সেই কারণগুলিকে নস্যাৎ করে দিয়ে আন্তর্জাতিক শান্তিকে সুনিশ্চিত করা হলো অর্থনৈতিক সামাজিক পরিষদের মূল উদ্দেশ্য। অর্থনৈতিক সামাজিক পরিষদ যুদ্ধের মূল কারণগুলিকে উৎপাদিত করে বিশ্ব শান্তিকে সুনিশ্চিত করবে। এই জন্য অর্থনৈতিক সামাজিক পরিষদকে প্রতিষ্ঠিত করা হয়েছে। অর্থনৈতিক সামাজিক পরিষদ গঠিত হলে যখন গঠিত হয় 18 জন সদস্য নিয়ে এই সংস্থা তার যাত্রা শুরু করে। পরবর্তীকালে সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে অর্থনৈতিক সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 54। এই 54 জন সদস্য সারা জীবনের মতো নির্বাচিত হয় না। 1/3 3 ভাগের 1 ভাগ 18 জন সদস্য প্রতি 3 বছর পর পর সরে যায়। সমসংখ্যক অর্থাৎ 18 জন সদস্য আবার নির্বাচিত হয়। এতে নতুন সদস্য আসতে পারে, আবার পুরনো সদস্য থেকে যেতে পারে। বিষয়টি হলো অর্থনৈতিক সামাজিক পরিষদে যাতে করে স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র স্থান পায় এমন একটা প্রথা রয়েছে। প্রশ্ন হলো অর্থনৈতিক সামাজিক পরিষদ কাজগুলো কি করে যাচ্ছে, তার কাজ কি? দেখো, যুদ্ধের মূল যে কারণগুলি সেগুলি হলো অর্থনৈতিক বৈষম্য থেকে আসতে পারে, সামাজিক বৈষম্য থেকে আসতে পারে, সাংস্কৃতিক আগ্রাসন থেকে আসতে পারে। এই দিক মাথায় রেখে অর্থনৈতিক সামাজিক পরিষদ যে কাজ করে তা হলো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে তথ্য অনুসন্ধান করে এবং তা সাধারণ সভা কিংবা ওই বিষয়ে যে বিশেষজ্ঞ সংস্থা রয়েছে তার কাছে সেটা পেশ করতে পারে। এরপর সাধারণ সভা বা বিশেষজ্ঞ সংস্থা সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ব শান্তিকে সুনিশ্চিত করার প্রচেষ্টা চালায়। অর্থনৈতিক
সামাজিক পরিষদ আর যে কাজটা করতে পারে সেটা হলো মানুষের অধিকার স্বাধীনতার মূল নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ও সেগুলিকে মেনে চলার জন্য সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশ দিতে পারে। এছাড়াও অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা নানান বিষয়ে যেগুলি অর্থনৈতিক সামাজিক পরিষদের এখতিয়ারভুক্ত সে সমস্ত বিষয় নিয়ে সম্মেলন আহ্বান করতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারে, বিভিন্ন কমিটি গঠন করতে পারে। নানানভাবে অর্থনৈতিক সামাজিক পরিষদ তার প্রতি আরোপিত যে দায় দায়িত্ব সেটি পালন করে চলে। অর্থনৈতিক সামাজিক পরিষদ শুধুমাত্র নিজেরাই কিন্তু পুরোপুরি দায়িত্ব পালন করতে পারবে বা পারবে না সেটা বড় কথা নয়। তাদের উপর আরোপিত দায় দায়িত্ব সুনিশ্চিতভাবে পালন করার জন্য কতগুলি স্পেশালাইজড এজেন্সি তারা তৈরি করেছে, বিশেষজ্ঞ সংস্থা তৈরি করেছে। আমরা সেই সংস্থাগুলির দিকে একবার লক্ষ্য রাখি, দেখব নানান বিশেষজ্ঞ সংস্থা রয়েছে, স্পেশালাইজড এজেন্সি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO। দ্বিতীয় যেটা হচ্ছে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তৃতীয় যেটা রয়েছে ইউনিসেফ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক ইউনেস্কো হবে এটা, সরি ইউনেস্কো 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 ইউনাইটেড নেশনস এডুকেশনাল সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই সমস্ত বিশেষজ্ঞ সংস্থাগুলি সম্মিলিতভাবে কাজ করে পৃথিবীতে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য সচেষ্ট রয়েছে। আমরা FAO ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের এইগুলো থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন মাঝে মধ্যে আসে। আমরা সুতরাং ওই ধরনের কোশ্চেনগুলো উল্লেখ করার চেষ্টা করব। FAO ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তোমরা বুঝতেই পারছো যে কৃষি খাদ্য এবং কৃষি সংস্থা। এটা অবশ্যই একটা অর্থনৈতিক সংস্থা, বুঝতে হবে যে এটা 1945 সালের 16 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সম্মিলিত জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার প্রায় কয়েকদিন আগেই এই ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়ে গেছে। এর সদস্য সংখ্যা 191 জন। এর সদর দপ্তর ইতালির রোমে, সদর কার্যালয় ইতালির রোমে অবস্থিত। প্রশ্ন হলো উদ্দেশ্য কেন এটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তা আমরা যদি দেখি তাহলে এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। উদ্দেশ্য খাদ্য এবং কৃষি সংস্থা সারা পৃথিবীর মানুষের
বেশি আলোচনা আমাদের কোনো প্রয়োজন নেই, সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আসে। যেমন তোমাদের জিজ্ঞেস করা হতে পারে FAO পুরো উচ্চারণ কি? আমরা বলবো ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। FAO কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটি হচ্ছে 1945 সালের 16 অক্টোবর। আবার কোশ্চেন আসতে পারে যে ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মোট সদস্য সংখ্যা কত? 191। ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রোম। উদ্দেশ্য পৃথিবীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, পৃথিবীর মানুষের পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে প্রয়াস চালানো, এই সমস্ত বিষয়গুলি মনে রাখতে হবে। আইএলও পুরো নাম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও পুরো নাম চাইতে পারে, কিংবা 4 কোয়ালিটি বা 4 ধরনের পুরো নাম দিতে পারে। যেটা সঠিক সেটাকে চিহ্নিত করতে হবে, সেখানে টিক দিতে হবে। এটিও প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হওয়ার পরেই 1919 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন এই সংস্থাটির কার্যক্রম সম্পূর্ণ লোপ পায়নি। 1946 সালের পর এটি পুনরায় আবার কার্যকর হয়ে ওঠে। এর সদর কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে সদর কার্যালয়। আইএলও কেন প্রতিষ্ঠিত হলো? সংক্ষিপ্ত আকারে যদি বলা যায়, পৃথিবীর মানুষের মধ্যে যদি শ্রমের বেচাকেনা হয়, শ্রমকে যদি পণ্য হিসেবে মনে করা হয়, তাহলে মানুষের মর্যাদা হানি হয়। শ্রমিককে কেন্দ্র করে নানান সমস্যা তৈরি হয়েছিল, নানান আন্দোলন হয়েছিল। এই মানুষের মর্যাদা হানি করতে গিয়ে রাষ্ট্রগুলির মধ্যেও লড়াই হতে পারে। সুতরাং আইএলও প্রতিষ্ঠা করে শ্রমের প্রতি মর্যাদা, শ্রমিকের প্রতি মর্যাদা আরো শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য, এবং সর্বোপরি মেইন যে উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা, এটি রক্ষা করার উদ্দেশ্যই এই সংস্থাটি গঠিত হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখব ইউনেস্কো। ইউনেস্কোর পুরো নাম চাইতে পারে। ইউনেস্কোর পুরো নাম আগেই বলেছি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন। এখানে কি কি দাঁড়াচ্ছে? এডুকেশনাল সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন। মুখ্যত এডুকেশন যদি সঠিক শিক্ষা মানুষকে না দেওয়া যায়, মূর্খের জগতে মানুষ যদি বাস করে, তাহলে হিংসাত্মক মনোভাব মানুষের মধ্যে বাড়ে। মানুষ কুসংস্কারের প্রতি এগিয়ে যায়, অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা আসে, সামাজিকভাবে মানুষ বিপদগ্রস্ত হতে পারে। কালচারাল অ্যাগ্রেশন যদি দেখা যায় অন্য দেশের কালচারের প্রতি অ্যাগ্রেশন হচ্ছে, আগ্রাসন চালানো হচ্ছে, তার লড়াই আসতে পারে। অশিক্ষার কারণে লড়াই শুরু হতে পারে, অশিক্ষার কারণে সমাজ পিছিয়ে পড়তে পারে। পিছিয়ে পড়া মানুষরাই বেশি যুদ্ধপ্রেমী হয়ে ওঠে। সাংস্কৃতিক আগ্রাসন কিভাবে রোধ করা যায়, সাংস্কৃতিক বিনিময় কিভাবে হয়, পৃথিবীর মানুষের মধ্যে একটা শিক্ষা সমাজ এবং কালচার এর মিলন তৈরি হয় এবং একে অপরের সহযোগী হয়ে ওঠে। এই সমস্ত উদ্দেশ্যে আমরা
ইউনেস্কো প্রতিষ্ঠিত হতে দেখেছি। ইউনেস্কোর কতগুলি আরো কোশ্চেন আসতে পারে, যেমন ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হলো, জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার 1 বছর পর, এটুকু মনে রাখতে হবে। মনে রাখার জন্য 1946 সালের 4 নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর কার্যালয় প্যারিসে অবস্থিত। তার প্রথম আমরা যখন বলেছি FAO এর সদর কার্যালয় রোমে পেয়েছি। দ্বিতীয় ILO সদর কার্যালয় জেনেভাতে পেয়েছি। আবার ইউনেস্কো এর সদর কার্যালয় প্যারিস। মনে রাখতে হবে এই সমস্ত বিষয়গুলো। পরবর্তীকালে যে আলোচনা সেটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পৃথিবীর মানুষ যদি অস্বাস্থ্যকর অবস্থায় বাস করে, স্বাস্থ্য সঠিক না থাকে, তাহলে সুবুদ্ধি মানুষের আসে না। স্বাস্থ্য ভালো না থাকলে সহযোগিতার মনোভাব সৃষ্টি হয় না। সুতরাং বিশ্বের মানুষ, বিশ্ব নেতৃত্ব, ইকোনমিক সোশ্যাল কাউন্সিলের সদস্যবৃন্দ ভাবনা চিন্তা করে WHO এর মতো একটি সংস্থা তৈরি করেছে। এর মোট সদস্য 194 জন। মোট সদস্য 194 জন। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। কাজ কি কাজ করে, কি উদ্দেশ্য WHO এর? পরিষ্কার হিসেব, WHO পৃথিবীর মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর রাখে। স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে এমন বিষয়গুলির দিকে নজর রাখে, তথ্য অনুসন্ধান করে, কি করা যায়, কি করলে ভালো হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ পর্যন্ত পৃথিবীতে নানান ধরনের কাজগুলি করতে সক্ষম হয়েছে। গুটি বসন্ত প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করেছিল। কলেরা নিয়ন্ত্রণ, বিশেষ করে আমরা মুর্শিদাবাদের মানুষ, আমাদের দেশের জল যে দূষিত জল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজর এড়ায়নি। এক কথায় পৃথিবীর মানুষ যারা সুস্বাস্থ্যের অধিকারী হয় সে বিষয়ে লক্ষ্য রাখা, কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, এটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ। শেষে আমরা যেটা বলবো, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটি হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রগুলি সুষম উন্নয়নকে সুনিশ্চিত করা। এর কাজ হলো পৃথিবীর মানুষের, পৃথিবীর রাষ্ট্রগুলি অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করে মানুষের বাণিজ্য বৃদ্ধি করা, অর্থনৈতিক উন্নয়ন ঘটানো ইত্যাদি কাজগুলি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড করে থাকে। প্রতিষ্ঠিত হলো ব্রেটন উডসের সম্মেলনে, সেটি 1944 সালে। এটি কাজ শুরু হলো
1945-এর 27শে ডিসেম্বর এর প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। এর বর্তমান সদস্য সংখ্যা 188। প্রশ্ন হলো এই সমস্ত স্পেশালাইজড এজেন্সির মাধ্যমে যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল তার কাজগুলি এগিয়ে নিয়ে চলেছে, মূল লক্ষ্য পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সংক্ষিপ্ত আকারে যদি একটু এই সংস্থার সাফল্য ব্যর্থতা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব মূলত এটি আমেরিকা যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের প্রাধান্য এই সমস্ত বিশেষজ্ঞ সংস্থাগুলির উপর আছে। 1991 সালের আগে পর্যন্ত যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন মূলত এরা ঠান্ডা লড়াইয়ের হাতিয়ার হিসেবে কাজ করেছে। ঠান্ডা লড়াই শুরু হয়েছিল একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দুটি ব্লক তৈরি হয়। এই দুটি ব্লকে ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র সাধারণত এইগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল। সেক্ষেত্রে আমরা দেখব যে মার্কিন সোভিয়েত ইউনিয়ন এবং তার নেতৃত্বাধীন পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলি সাধারণত সেই সময় এই সমস্ত সংস্থাগুলি সদস্যপদ গ্রহণ করতে রাজি ছিল। পরবর্তীকালে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য সারা পৃথিবীময় সৃষ্টি হয়ে গেল। এই মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্যকে টিকিয়ে রাখতে আমরা দেখেছি এই সংস্থাগুলো কিন্তু ভূমিকা পালন করেছে, বিশেষ করে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এখান থেকে তারাই সুবিধা পেয়েছে যারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের আদেশ নিষেধ মেনে চলে, ওই সমস্ত রাষ্ট্রগুলি সুবিধা পেয়েছে। আর বাকি অন্যান্য রাষ্ট্রগুলি, যে সমস্ত রাষ্ট্রগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো চলে না, সেই সমস্ত রাষ্ট্রগুলি তেমন সুযোগ সুবিধা পায় না। কিন্তু একেবারে কোনো সংস্থা যে নেতিবাচক দিক থেকে দেখা ঠিক হবে না। এই সংস্থাগুলি, যে সমস্ত সংস্থা FAO, ILO, UNESCO, WHO, IMF, এই সমস্ত সংস্থাগুলি আজ পর্যন্ত যে তাদের আলাপ আলোচনা হয়েছে, তাদের যে তথ্য অনুসন্ধান, তারা যে সমস্ত কথাগুলি বলেছে, কিভাবে পৃথিবীতে শান্তি আসবে, ফুডের ক্ষেত্রে কি হবে, লেবারের ক্ষেত্রে কি হবে, এগুলো মানুষকে, বিশ্বের মানব সম্প্রদায়কে জ্ঞানে সমৃদ্ধ করেছে, মানুষের বিবেককে নাড়া দিয়েছে যে হ্যাঁ কিভাবে মানে ওই জায়গাতে এই হয়ে আছে, ওই সেখানে এই হয়ে আছে, এখানে মানুষের এই করতে হবে, মানবাধিকার কিভাবে সুরক্ষিত হবে, কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা, নারীদের অবস্থা কি এই পরিসরে, নারীদের ক্ষমতায়ন কিভাবে করা যায়, প্রতিবন্ধীদের কি অবস্থা, প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য কি করতে হবে, মৌলিক স্বাধীনতা রক্ষার জন্য কি হবে, মৌলিক স্বাধীনতার নীতিগুলি কি হবে, এই সমস্ত নানান বিষয়ে যে তাদের আলোচনা, তাদের যে প্রতিবেদন, সেটা বিশ্ব মানবতাকে নাড়া দিয়েছে। এবং এ যাবৎ প্রতিবন্ধী কল্যাণ, নারী কল্যাণ, শিশু শ্রম নিষিদ্ধকরণ, বেকার শ্রম নিষিদ্ধকরণ, এই সমস্ত বিষয়গুলি অর্থনৈতিক সামাজিক পরিসরে সাফল্যকে সূচিত করে। আমরা এইভাবে ধারাবাহিক আলোচনা করব। আগে আমরা আলোচনা করেছিলাম সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আজকে আমরা আলোচনা করে দিলাম অর্থনৈতিক সামাজিক পরিষদ। এর পরে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের আরো 3টি অঙ্গ সংগঠন, সেটি হচ্ছে ওসি পরিষদ নিয়ে আলোচনা আসবে, অর্থনৈতিক ওসি পরিষদ নিয়ে আলোচনা আসবে। এর পরের যে আলোচনা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আর সেক্রেটারিয়েট, আরো 3টি রয়েছে। তিনি মূলত
বিশাল আলোচনা বা বৃহৎ আলোচনা সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক সামাজিক পরিষদ থেকে রয়েছে। বাকিগুলো এর পরের যে আলোচনা আসবে আমাদের তৃতীয় পার্টে সেটা শেষ করে দেবো। ইউএনএর প্রথম পার্ট আমরা আমাদের চ্যানেলে আলোচনাতে দিয়ে দিয়েছি এবং এটি হবে সেকেন্ড পার্ট। এটি সেকেন্ড পার্ট, পরবর্তী থার্ড পার্ট একটা থাকবে, তার ইউএনএর আলোচনা আমরা সমাপ্ত করব। তো তোমাদের কাছে আমরা লিংক দিয়ে দেবো, সেই লিংক অনুযায়ী আমাদের ধারাবাহিক আলোচনাগুলো তোমরা দেখে নিতে পারো। তবে অবশ্যই এর জন্য সাবস্ক্রাইব করতে হবে, তা না হলে পরপর যে ধারাবাহিক আমাদের আলোচনা সেটা পাবে। তো আজকের মতো এখানে আমাদের আলোচনা সমাপ্ত করছি, পরবর্তী আলোচনা আবার পরে।